বাঙালিকে হত্যা করা হয়েছিল। আর সেই হত্যাকাণ্ড আমাদের এই বাংলাদেশে জন্মেছিল সেই রাখাল রাজা, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। সে কারণেই 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে 9 মাসের সংগ্রামী যুদ্ধের মাধ্যমে, গেরিলা যুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে আমরা অর্জন করতে পেরেছিলাম আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। এই দেশে জননেত্রী শেখ হাসিনা জন্মেছিল বলেই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, এবং যারা সেই দিন এই 25শে মার্চ রাতে ঘরে ঢুকে ঢুকে আমাদের নিরস্ত্র বাঙালিদের হত্যা করেছিল, সেই যুদ্ধাপরাধীদের হত্যার সেই যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা জননেত্রী শেখ হাসিনারই অর্জন। জননেত্রী শেখ হাসিনা যতদিন থাকবে যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত থাকবে। বক্তব্য দেওয়ার সুযোগ নাই, বক্তব্য দেবেন আমার অভিভাবক বৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ। আমি খালি শেষ কথা বলে বিদায় নেব। এই মাসেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চের ভাষণের মাধ্যমে এই বাঙালিকে প্রস্তুত করেছিল মুক্তিযুদ্ধের জন্য। 7ই মার্চের ভাষণ আমাদের যুব সমাজের জন্য প্রেরণার উৎস। এই প্রেরণার উৎস বুকে ধারণ করে এবং শহীদদের প্রতি সমবেদনা এবং সহমর্মিতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।